বান্দরবান নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার, মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্য যেখানে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর আগে দুপুরে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রামের ছাত্র পরিষদ। সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র পরিষদ নেতারা বলেন, গত ৩রা জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় এক বক্তব্যে সার্জিস বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন। ছাত্র নেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর। এটা শুধু বান্দরবান নয়, গোটা পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করার সামিল। এটি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা। এদিকে সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জোরে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে ক্ষমা চাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে ফেনী জেলা সোনাগাজী উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা। এক বিক্ষোভ মিছিলে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমা না চাইলে নবগঠিত দলটির নেতাকর্মীদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার ফেনীতে পথসভার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টির শহরের ট্যাং রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও পরে মহিপালে আরেকটি পথসভার পরিকল্পনা রয়েছে দলটির। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।